সলাতে আমরা কি বলি? আমরা যে সলাত আদায় করি, নামাজ পড়ি আমরা, এই সলাতে আমরা কি বলি? এ কথা আমরা সবাই জানি যে সলাত হচ্ছে আল্লাহর সাথে কথা। আমরা সলাতে কোরআন তেলাওয়াত করি, দোয়া করি, তাসবিহ পড়ি। এই কোরআন তেলাওয়াত, দোয়া এবং তাসবিহ, তাকবীর এগুলোর মধ্য দিয়ে বান্দা আল্লাহর সাথে কথা বলে। এবং সবচেয়ে বড় আরেকটা ব্যাপার হচ্ছে সলাৎ বুঝে হলে, দোয়াগুলা অর্থগুলা বুঝে হলে মন শান্ত হয়, মন শান্ত হয়, হৃদয় স্থির হয়, চিত্তে এক ধরনের একটা প্রশান্তি আসে। আপনি দেখবেন যদি এরকম কারো ঘটে থাকে যে একদম নিরিবিলি পূর্ণ মনোযোগের সাথে আমরা 2 রাকাত সলাৎ পড়েছি আর এরপরে হৃদয় শান্ত হয়নি, এরকম হয়। সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতেই এবাদত আমরা শুরু করি আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমার মধ্য দিয়ে সলাৎ শুরু। আমরা যখন ইবাদতটা শুরু করতেছি আমরা বলে নিচ্ছি আল্লাহু আকবার, আল্লাহ আপনি সর্বোচ্চ, আপনি সবচেয়ে মহান, আপনি সবচেয়ে বড়। এই ঘোষণা দিয়ে আমরা সলাৎ শুরু করেছি। তো সলাতের শুরুতে আমরা সানা পাঠ করি। সানা, সানা মানে সানা হচ্ছে আল্লাহর প্রশংসা, আল্লাহর তাহমিদ, আল্লাহর তাসবিহ বর্ণনা করা। আমরা দুইটা বেশি আমরা পড়ি, একটা ছোট যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ওনার হাদিসের কিতাবে সংকলন করেছেন, আর একটা হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিম, দুই জায়গায় যেটা আমরা বেশি পড়ি আল্লাহুম্মা বাঈদ বাইনি, ওইটা। দুইটা আমরা দেখবো যে এখানে অর্থগুলা কি কি বলি আমরা সলাতের শুরুতে। তাহলে আমরা সলাতের শুরুতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহ সবচেয়ে বড়, এই ঘোষণা দিয়ে আমাদের সলাৎ শুরু করে আমরা সানা পাঠ করি। সানাতে আমরা প্রথমেই বলি ছোট সানা, যেটা আমরা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, ওটা আমরা আগে একটু বলতেছি। আমরা বলি কি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আমরা বলি সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহ আপনার পবিত্রতা, ওয়া বিহামদিকা এবং আপনার প্রশংসা। সলাতের শুরুতেই একজন বান্দা আল্লাহর সাথে কথা বলা শুরু করছে, বলতেছেন আপনার পবিত্রতা হে মহান রব, এবং আপনার প্রশংসা তাবারাকা ইসমুকা, এবং আপনার নামের মধ্যে রয়েছে বরকত, আপনার নামেই বরকত, আপনার নাম সমূহের মধ্যে বরকত। ও তাআলা জাদ্দুকা, এবং সুউচ্চ আপনার মর্যাদা। ও তাআলা সুউচ্চ জাদ্দুকা, আপনার মর্যাদা। একেবারে সলাতের শুরুতেই আমরা এই ঘোষণা দিয়ে দিচ্ছি যে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, সমস্ত বরকত আপনার, আপনার নাম সমূহ রয়েছে বরকত, এবং আপনি সুউচ্চ মর্যাদার অধিকারী। আমরা যেটা পড়ি আল্লাহুম্মা বাঈদ বাইনি, যেটা সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে, যেটা আমরা বেশি পড়ি, এটা এখানে আমরা কি বলি দেখেন, এটা বলার সময় আমরা সলাতে কি বলি? আমরা বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, আল্লাহুম্মা হে আল্লাহ, বাঈদ আপনি দূরত্ব সৃষ্টি করে দিন, বাইনা ওয়া বাইনা খাতায়া আমার এবং আমার পাপ সমূহের মধ্যে। দেখেন, আমি দাঁড়িয়েই কিন্তু আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিলাম। আমি বলতেছি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, হে আল্লাহ আপনি আমার এবং আমার গুনাহ সমূহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দিন, কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, যেভাবে আপনি দূরত্ব সৃষ্টি করেন মাশরিক এবং মাগরিব, পূর্ব এবং পশ্চিমের মধ্যে। পৃথিবীর পূর্ব প্রান্ত এবং পৃথিবীর পশ্চিমের প্রান্তর যে দূরত্ব আমার এবং আমার পাপ সমূহের মধ্যে, মানে আমি যাতে পাপ থেকে দূরে থাকতে পারি, আমি যাতে পাপ থেকে দূরত্ব রেখে চলতে পারি, এইটা আপনি করে দিন। আমার পাপ এবং আমার মাঝে এরকম দূরত্ব তৈরি করে দিন। কত সুন্দর কথা দিয়ে আমরা চলাচ্ছি ওইখানে। এরপরে আমরা আরো বলি কি ওয়াবাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া, আল্লাহুম্মা নাক্কিনি, হে আল্লাহ আপনি পবিত্র করুন। আমরা বলে নিচ্ছি আল্লাহুম্মা নাক্কিনি, হে আল্লাহ আপনি পবিত্র করুন, মিনাল খাতায়া আমার পাপ সমূহ থেকে আমাকে এমন ভাবে পবিত্র করুন, কামা ইউনাক্কাস সাবুল আবিয়াজ মিনাদ দানাস, কামা ইউনাক্কাস সাবুল আবিয়াজ, যেভাবে আপনি একটা সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার করলে যেরকম পরিষ্কার হয়, ধবধবে সাদা একদম পরিষ্কার হয়,
ঠিক এইভাবে আমার পাপ থেকে আপনি আমাকে পবিত্র করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যদি আমাদেরকে রহম না করেন, আল্লাহ যদি আমাদেরকে পাপ থেকে বিরত থাকার শক্তি না দেন, তাহলে এটা আমাদের জন্য খুবই কঠিন, শয়তানের প্রভাব মুক্ত হয়ে থাকা। আমরা সলাতের শুরুতেই এই দোয়া আল্লাহর কাছে করে নিচ্ছি, আল্লাহ আপনি আমার গুনাহ এবং আমার এই দুইটার মধ্যে পূর্ব এবং পশ্চিমের যে দূরত্ব, এরকম দূরত্ব তৈরি করুন এবং আমাকে এমন ভাবে পবিত্র করুন, তাহলে একটা সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করলে যেরকম পরিষ্কার হয়, এইভাবে আমাকে আপনি পরিষ্কার করুন। এরপরে আমরা আল্লাহর কাছে আরো প্রার্থনা করি, আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আমরা শেষমেশ বলি, আল্লাহুম্মা গসিল খাতায়ায়া, হে আল্লাহ আপনি আমার পাপ থেকে আমাকে এমন ভাবে ধৌত করুন, এমন ভাবে পরিষ্কার করুন, পানি দিয়ে, বরফ দিয়ে, ঠান্ডা পানি দিয়ে আপনি আমার পাপ থেকে আমাকে আপনি পরিষ্কার করুন। এইভাবে আমরা সানা পাঠ করার পরে আমরা আল্লাহর সাথে, আমরা বলছিলাম যে সলাৎ হচ্ছে আল্লাহর সাথে মানুষের কথা, মানে আল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে এখানে বলে রাখি, সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে চাই না। আল কোরআন, কোরআন কি? কোরআন হচ্ছে কালামুল্লাহ। একটা সময় ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর সময় হালকে কোরআন নামে একটা জটিলতা তৈরি হয়েছে। তখন অনেকেই বলেছিল যে কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছিলেন যে না, কোরআন আল্লাহর সৃষ্টি না, আল কোরআনও কালামুল্লাহ। কোরআন হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর জাত, আল্লাহর সিফাত। যদি আল্লাহর সৃষ্টি হয় এটা ধ্বংস হয়। কোরআন আল্লাহর সিফাত, এটা গুণ। তো কোরআন হচ্ছে আল্লাহর কথা। আল্লাহর কথা কার সাথে? এই পৃথিবীর মানুষের সাথে আল্লাহর কথা। আল্লাহ মানুষের সাথে কি কথা বলছেন, আমরা 60, 70, 80 বছর জীবন পেয়ে একবারও জানার চেষ্টা করলাম না যে আল্লাহ আমাদের সাথে কি কথাগুলো বলেন। আমরা একটি বান, আমরা এত বড় বড় বই পড়তে পারি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এত বড় বড় বই পড়তে পারি, এত হিসাব করতে পারি, এত জমির বিষয় মাথায় রাখতে পারি, এত বড় বড় ব্যবসা পরিচালনা করতে পারি, অথচ আমরা আল্লাহ আমাদের সাথে কি কথা বললেন, একজন মানুষ হিসেবে আল্লাহ আমাকে হায়াত দিয়ে পৃথিবীতে পাঠালেন, ইসলাম ধর্মে আমাকে দিলেন, একটি কোরআন, ওনার কথা উনি লিপিবদ্ধ করে আমাদেরকে জানালেন, অথচ আমি নাদানের মতো, অকৃতজ্ঞের মতো জানার চেষ্টাই করলাম না আল্লাহ আমাদের সাথে কি কথাটা বলেন। এইভাবে এই পৃথিবী থেকে আমরা বিদায় নিয়ে নিব। সম্মানিত উপস্থিতি, এর থেকে বড় দুর্ভাগ্য, এর থেকে বড় হতভাগ্যের মতো কাজ আর কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। এই জন্য একটু আমাদের চেষ্টাটা করা উচিত যে আল্লাহ আমাদের সাথে কি কথা বলেন পবিত্র কোরআনের মাধ্যমে, একটু বাংলা তর্জমা সহ অন্তত দেখার চেষ্টাটা করা উচিত। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্যে বলতেছিলাম যে সলাতে আমরা কি বলি, আমরা যে সলাত আদায় করি এখানে দাঁড়িয়ে আমরা কি বলি। আমরা বলছিলাম যে সলাত হচ্ছে আল্লাহর সাথে মানুষের কথা। সলাতে দাঁড়িয়ে আল্লাহর সাথে মানুষ কথা বলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তাসবির মাধ্যমে। প্রথমে আমরা দেখলাম যে সানা পাঠ করার সময় আমরা আল্লাহর সাথে কি কথা বলে নেই, আল্লাহর কাছে কি দোয়া করে নেই। আমরা বলে নিচ্ছিলাম যে আল্লাহ আমার পাপ এবং আমার মধ্যে পূর্ব পশ্চিমের মতো দূরত্ব তৈরি করুন, আমার পাপ থেকে আমাকে এমন ভাবে পবিত্র করুন যেমন সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করলে যেমন পরিষ্কার হয়। আল্লাহ আমার পাপ থেকে আমাকে পানি দিয়ে, বরফ দিয়ে ধৌত করে দিন। এইভাবে আমরা সলাৎ শুরু করলাম। সানা পাঠ করার পরে আমরা আল্লাহর কাছে বলে নেই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহ, আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করে নিচ্ছি, মিনাশ শাইতানির রাজিম, রাজিম মানে বিতাড়িত, অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়, শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। এজন্য এটা পাঠ করার সূরা শুরু করার আগেই আমরা আউযু এবং বিসমিল্লাহ দুইটা সহই আমরা প্রথমে সূরা পাঠ করি। তারপরে বলে নিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এটুকু পরে আমরা সূরা ফাতিহা পাঠ করি। প্রত্যেকটা সলাতে আমরা সূরা ফাতিহা পাঠ করি। আমরা কি বলি দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা শুরুতেই বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জগৎ সমূহের প্রতিপালকের যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা এই পৃথিবীর, শুধু পৃথিবী নয়, ভূমণ্ডল, নবমণ্ডল, এই যত কিছু রয়েছে জগৎ সমূহের প্রতিপালকের কাছে, তার জন্য সমস্ত প্রশংসা। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, যিনি পরম দয়ালু, অতিশয় দয়ালু মানুষের প্রতি,
মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। বিচার দিবসের আর কোনো মালিক নেই। যেই দিন মুকাহহার নাম ধারণ করবেন আল্লাহ, যেই দিন মানুষ প্রচন্ড অসহায় থাকবে, সেই দিনের মালিক যিনি আল্লাহ, সেই আল্লাহর কাছে আমরা বলে নিচ্ছি মালিক ইয়াউমিদ্দিন, হে আল্লাহ আপনি হচ্ছেন বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা শুধু আপনার কাছেই সাহায্য চাই। আমরা মুখে মুখে বলি একটা, আমরা কাজ করি আরেকটা। সূরা ফাতিহায় সালাতে দাঁড়িয়ে আমরা ঘোষণা দিচ্ছি, হে আল্লাহ আমরা শুধু আপনার কাছেই সাহায্য চাই, অথচ আমরা অনেক সময় মানুষকে এভাবে বলি যে ভাই তুমি না থাকলে আমার উপায় ছিল না, উপরে আল্লাহ নিচে তুমি। খুবই সামান্য মনে হয় আমাদের কাছে একটি কথা, কিন্তু একটি মারাত্মক রকমের কথা। উপরে যদি আল্লাহ থাকতে পারেন, তাহলে নিচে আরেকজনের দরকার থাকে, নিচেও তো আল্লাহ রয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যখন ধার গর্জনে খুব ইজিলি আমরা বলে নিই যে তুমি না থাকলে আমার কোনো উপায় ছিল না। এই ধরনের কথা মানুষকে আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যায়। মানুষ অনেক সময় শিরকের দিকে ধাবিত হয়ে যায়, মাজার পূজা নানান ধরনের নানান কথাবার্তার মানে মনে মানে মধ্য দিয়ে। অথচ আমরা সলাতে ঘোষণা করি এটা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনার কাছেই সাহায্য চাই, আমরা শুধু আপনারই ইবাদত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহর কাছে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথ দেখান। এই সরল সঠিক পথ প্রত্যেকটা সলাতে আমরা আল্লাহর কাছে এই দোয়াটা করি। আমরা বলি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, কাদের পথ? উদাহরণ হিসেবে আমরা বলি আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ এই সূরা নাজিল করে দিয়ে আমাদেরকে প্রত্যেক সলাতে প্রত্যেক রাকাতে পাঠ করতে বাধ্য করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বলতেছেন তোমরা আমার কাছে চাও, আমরা আল্লাহর কাছে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ যাদের উপর আপনি সন্তুষ্ট হয়েছেন এবং যারা আপনার নিয়ামত পেয়ে ধন্য হয়েছে। নবীদের পথ, সিদ্দিকদের পথ, শহীদদের পথ, সালেহ আমলে সালেহ করে যারা আপনার প্রিয় বান্দা হয়েছে, ওই সমস্ত বান্দাদের মতো আমাদেরকেও আপনি আপনার প্রিয় করে নিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, বলছে গায়রিল মাগদুবি আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ নয় যাদের উপর আপনার গজব এসেছে, যারা আপনার গজব পেয়ে অভিশপ্ত হয়েছে। ওয়ালাদ দাল্লিন, এবং যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, যারা পথভ্রষ্ট। সম্মানিত উপস্থিতি, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক মানুষ ইসলামে এসেও পথভ্রষ্ট, অনেকে দাবি করে মুসলিম, কিন্তু আমরা জানি শিয়া যারা মুসলিম দাবি করলেও তারা মুসলিম থাকে না। অনেক মানুষ নিজেকে মুসলিম দাবি করলেও তারা মুসলিম হিসাবে না, তারা পথভ্রষ্ট। অবাক লাগে একটি বিষয়, আপনি দেখবেন যে লোকটা মাজারের মূল খাদেম, উনিও দাওরা হাদিস পাস, উনিও বুখারী মুসলিম পড়ে খতিব মুফতি নাম ধারণ করে একটি মাজারের প্রধান খাদেম হয়েছেন। সম্মানিত উপস্থিতি, কি মনে হয় উনি কি পথভ্রষ্ট নাকি সরল সঠিক পথের উপর আছে? কি মনে হয় আপনার কাছে? সম্মানিত উপস্থিতি, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য রত্ন। মানুষের জন্য হেদায়েত আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য দান। আমরা সূরা ফাতিহায় এটা আল্লাহর কাছে চাই, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে ওদের কথা আমাদেরকে আপনি পরিচালিত করবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা বলতেছিলাম যে সালাতে দাঁড়িয়ে আমরা আল্লাহর সাথে কি বলি। আমরা বলতেছিলাম সালাতের শুরুতে আমরা আল্লাহর বরত্ব ঘোষণা করে নিই, এরপরে আমরা আল্লাহর কাছে সানার মাধ্যমে দোয়া পড়ে সূরা ফাতিহা পড়ে তার সাথে একটা যে কোনো সূরা মিলাই। ধরেন আমরা ছোট্ট একটা সূরা, যদি আমি অর্থ জানতাম, আপনি 4-5টা সূরার যদি অর্থটা একটু জেনে নেন, আমরা যখন সালাত পড়ি তখন যদি এটার অর্থটা বুঝতে পারি, তখন যে একাগ্রতা আসে, হৃদয়ে যে প্রশান্তি অনুভব হয়, মন্ত্রের মতো এসে দাঁড়িয়ে হুটহাট করলে ওই চিত্তের প্রশান্তি হয় না। মানে তো উপস্থিত, আপনি দেখেন যদি ছোট্ট একটা সূরা আমরা যদি পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, বলছেন আল্লাহ বলছেন হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি, আপনাকে আমি কাউসারের মালিক করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখন আপনি দুইটা বিশেষ কাজ আপনাকে দিচ্ছি, দুইটা বিশেষ কাজ করেন।
আপনার রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করুন, ওয়ানহার এবং নহর করুন, কোরবানি করুন আপনার রবের সন্তুষ্টির জন্য। মানুষ রবের সন্তুষ্টি ছাড়াও কোরবানি করতে পারে। মানুষ মনে করতে পারে যে কোরবানি যদি না দেয় মানুষ কি বলবে, কোরবানি যদি না দেয় আমার সন্তান আরেকজনের দিকে তাকিয়ে থাকবে, কোরবানি যদি না দেয় তাহলে কেমন দেখায়, এই চিন্তা থেকে মানুষ কোরবানি করতে পারে। আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন ফাসল্লি লিরাব্বিকা। রব্বিকা শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গায় আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত করুন। আপনি সালাত করবেন যে সালাতের টাইম হয়েছে গিয়ে সালাত করে এসে, এইটা নয়। আপনি সালাত করবেন আপনার রবের উদ্দেশ্যে। আমি আমার রবের সামনে হাজিরা দিচ্ছি, আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আমার সিজদাকে নিচে করতে পারছি। সম্মানিত উপস্থিতি, এক পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা চেয়ারে বসে সালাত আদায় করতে হয়। তাদের কষ্ট যদি আপনি দেখেন, তাদের সৌভাগ্য হয় না এই কপালটা মাটিতে দেওয়ার, আল্লাহর সামনে সিজদা করার। আমরা সেই সৌভাগ্যবানদের মধ্যে অন্যতম, যারা আমরা আমাদের এই কপালকে মাটিতে আল্লাহর সামনে সিজদা নত করতে পারছি এখনো পর্যন্ত। আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ বলছেন যে আপনাকে আমি নহর, আপনাকে আমি হুকুম দিচ্ছি, হে নবী আপনাকে তো আমি কাউসারের মালিক করেছি। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের পরকাল রয়েছে, মুসলমানদের দুনিয়া মেইন নাম। আল্লাহ সূরা ইমরানের অন্য জায়গায় বলেছেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। হে মুসলিম সম্প্রদায় তোমরা শোনো, কাফেরদের দম্ভপূর্ণ জীবন, কাফেরদের চাকচিক্যময় জীবন তোমাদেরকে যাতে প্রভাবিত করতে না পারে। কাফেরদের চাকচিক্যময় জীবন, দুনিয়াতে তারা এই পেয়েছে সেই পেয়েছে, নানান ভাবে কত কিছু তাদের আছে, এইটা যাতে তোমাদেরকে ধোকায় না ফেলে। কারণ মুসলমানদের পরকাল রয়েছে, মুসলমানদের পরকাল রয়েছে। সম্মানিত উপস্থিতি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাতে যাত্রা শুরু করছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দামি সাহাবী, তারা সেই দিন তাকে উপদেশ দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন, শুনেন আপনার নানা পরকালের বাদশা নবী এবং তার আওলাদগণ পরকালের বাদশা, দুনিয়ার বাদশাহী আপনাদের প্রয়োজন নেই, আপনারা পরকালের বাদশা। কুফাবাসী কথা দিয়ে কথা রাখে না, একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন। সম্মানিত উপস্থিতি, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সেদিন মনে করেছিলেন এখানে গেলে ইসলামের জন্য ভালো হবে, এই চিন্তা থেকে তিনি গিয়েছিলেন। কিন্তু যে কথা বলা হয়েছিল যে আপনারা তো পরকালের বাদশা, সম্মানিত উপস্থিতি, মুসলমানদের পরকাল রয়েছে। আল্লাহ বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, আমি তো আপনাকে কাউসারের মালিক করেছি, আমি তো আপনাকে পরকালের এই বিশেষ নিয়ামত দিয়ে ধন্য করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়ার অনেক কিছু দেখে আফসোস করে হতাশ হয়ে আমাদের লাইফে মনে করি কিছুই হয় না। আরে বাবা, দুনিয়াতে এত কিছু পাইলে সব তো শেষই হবে। মুসলমান যদি পরকাল শেষ হয়ে যায়, এই মুসলমানের আর কিছু থাকে না। দুনিয়ার সবকিছু কোনো না কোনো ভাবে ম্যানেজ হবে। একজন মানুষের ঘরে খাবার নাই, somehow it will be managed, কোনো না কোনো ভাবে ম্যানেজ হবে। কিচ্ছু নাই, কচু পাতা তুলে এনে সিদ্ধ করে খেতে পারবে, কিচ্ছু নাই, কেউ না কেউ কিছু এসে দিবে। একটা মানুষ রাস্তা অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, কেউ নেয় না, কেউ না কেউ এসে একে হাসপাতালে নেবে। এখানে পড়ে সে মারা যাবে না, কেউ না কেউ নিবে, কোনো না কোনো ভাবে ম্যানেজ হবে। কিন্তু বিচারের মাঠ এমন এক মাঠ, আল্লাহর সামনে যখন মানুষ দাঁড়াবে তখন কিভাবে সেই সমস্যার সমাধান হবে, কিভাবে সেই সমস্যার সমাধান হবে, সেখানে তো সমাধান করার কোনো রাস্তা নেই। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের পরকাল খুব দামি। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, মানুষটাকে আফতার বলছেন হে নবী আপনাকে তো আমি কাউসারের মালিক করেছি, আপনাকে তো আমি কাউসারের মালিক করেছি, হাউজে কাউসারের মালিক করেছি। আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত করুন, কুরবানি করুন। সম্মানিত উপস্থিতি, এরপরে সূরা মিলানোর পরে আমরা আবার প্রত্যেকটা কাজ থেকে যখন আরেকটা কাজে যাই, আমরা রুকুতে যাব। রুকুতে যাওয়ার সময় আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ আপনি মহান, আল্লাহ আপনি সর্বোচ্চ, আল্লাহ আপনি সবচেয়ে বড়। রুকুতে গিয়ে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমরা বলতেছিলাম সালাতে আমরা আল্লাহর সাথে কি কথা বলি, সালাতে মানুষ কি বলে। আপনি দেখেন সালাতে দাঁড়িয়ে রুকুতে গিয়ে আমরা আল্লাহর সামনে সেখানে বলি সুবহান রাব্বিয়াল আযীম, আমরা বলি সুবহানা পবিত্র রাব্বিয়াল আযীম, আমার মহান রব পবিত্রতা বর্ণনা করছি, হে আমার মহান রব আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। এটা একটা ছোট আর একটা লম্বা, ছোট্ট দোয়া, একটু লম্বা, খুবই সুন্দর, চমৎকার। আমরা যদি পারি এটা শিখে নিব। এই দোয়াটা দেখেন কি সুন্দর। আমরা ওইখানে গিয়ে রুকু এবং সিজদায় দুই জায়গায় আমরা এটা পড়তে পারি। আমরা বলি সুবহানাকা আল্লাহুম্মা
রব্বানা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা, হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, সুবহানাকা আপনার পবিত্রতা, আপনার পবিত্রতা, ওয়া বিহামদিকা আপনার প্রশংসা, হে আমাদের প্রতিপালক, সমস্ত পবিত্রতা আপনার জন্য, সমস্ত প্রশংসা আপনার জন্য। আল্লাহুম্মা গফিরলি, এই কথাটুকু বলে আমরা বলি আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। সম্মানিত রুকু, রুকু থেকে আমরা আবার যখন উঠি, রুকু থেকে সামিআল্লাহু লিমান হামিদা এই কথাটা বলে আমরা উঠি। আমরা যখন বলি সামিআল্লাহু লিমান হামিদা, অর্থটা কি দেখেন কি সুন্দর, বলা হচ্ছে সামিআল্লাহু, আল্লাহ শুনেন তার কথা, লিমান হামিদা যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তার কথা আল্লাহ শুনেন। এজন্য আমরা দোয়ার আগে আল্লাহর প্রশংসা আগে করে নিই, তারপরে আমরা আল্লাহর কাছে চাই। দোয়ার আদব আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যখন ইমাম সাহেব বলেন সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই ব্যক্তির কথা শুনেন যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন, তখনই আমরা বলি রব্বানা লাকাল হামদ, হে আল্লাহ আপনার জন্য প্রশংসা, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি, অগণিত প্রশংসা, অগণিত প্রশংসা, বরকত সহ পবিত্রতা সহ আপনার জন্য প্রশংসা। ঠিক এরপরে আবার যখন আমরা রুকুতে থেকে সিজদাতে যাই, আমরা আবার বলি আল্লাহু আকবার। প্রত্যেকটা কাজ থেকে, একটা রুকুন থেকে আরেকটা রুকুনে যাওয়ার সময় আমরা বলি আল্লাহু আকবার। আল্লাহ আপনি বড়, কেমন একটা শক্তিশালী ইবাদত, কেমন একটা শক্তিশালী কাজ আপনি খেয়াল করেন। আমরা যখন সালাতে দাঁড়াই, শুরু করেছিলাম আল্লাহু আকবার দিয়ে, আমরা যখন একটা রুকুন থেকে আরেকটা রুকুনে যাই আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাই, সিজদায় গিয়ে আবার আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। যে আল্লাহ সুউচ্চ, যে আল্লাহ সর্বোচ্চ, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা, ওই আল্লাহর পবিত্রতা। আমরা বলছিলাম সালাত মানে কি, সালাত মানে হচ্ছে দোয়া, সালাত মানে হচ্ছে আল্লাহর প্রশংসা, সালাত মানে হচ্ছে কোরআন তেলাওয়াত। এই তিনটা কাজের মধ্য দিয়ে আমরা আল্লাহর সাথে সালাতে কথা বলি। এই সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহর সাথে কথা বলার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যখন এই এক সিজদা থেকে আমরা উঠি, দুই সিজদার মাঝখানে যে বৈঠকটা আমরা দেই, দুই সিজদার মাঝখানে আমরা একটা চমৎকার, এইখানে আমরা আল্লাহর সাথে কি বলি দেখেন। সিজদা থেকে উঠে আমরা বলি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ওয়ারহামনি, হে আল্লাহ আপনি আমার উপর দয়া করুন, ওয়াজবুরনি, হে আল্লাহ আমার অবস্থার সংশোধন করে দিন, আমি যে অবস্থায় আছি এই অবস্থা থেকে আমাকে সংশোধন করে দিন। ওয়াহদিনি, হে আল্লাহ আপনি আমাকে সৎ পথ দেখান, আল্লাহ আপনি আমাকে সরল পথ দেখান। ওয়াআফিনি, আল্লাহ আমাকে সুস্থতা দান করুন। ওয়ারযুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন। এমন কোন জিনিস নাই একজন মানুষের জন্য যা চাওয়া হলো না। এই এক সিজদা থেকে উঠে আরেক সিজদাতে যাওয়ার আগে এই দোয়াটা আমরা পড়ি। অনেক মানুষ এই দোয়াটা পড়ে না, এক সিজদা থেকে উঠে হুট করে আরেক সিজদাতে চলে যান। কেন? আল্লাহ রাসূলের সুন্নাত থেকে প্রমাণিত, এইখানে এই দোয়াটা রাসূল পড়েছেন, হাদিস থেকে প্রমাণিত। কেন আপনি এই সুন্দর দোয়াটা থেকে কেন বঞ্চিত হচ্ছেন? সম্মানিত উপস্থিতি, কি সুন্দর দোয়া দেখেন। আল্লাহ রাসূল আমাদেরকে শিখাচ্ছেন, দুই সিজদার মাঝখানে আমরা আল্লাহর সাথে কথা বলি, কি বলি? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি, আমার উপর দয়া করুন, ওয়াজবুরনি, আমার অবস্থার সংশোধন করেন, ওয়াহদিনি, আল্লাহ আমাকে সৎ পথ দেখান, ওয়াআফিনি, আল্লাহ আমাকে সুস্থ করুন, ওয়ারযুকনি, আল্লাহ আমাকে রিজিক দান করুন, উত্তম রিজিক আপনি আমাদেরকে দান করুন। এইভাবে এক রাকাত যখন শেষ হয়, আমরা যখন বৈঠকে বসে তাশাহুদ করে, আমরা তাশাহুদ, আল্লাহ একটা সুন্দর জায়গা রেখে দিলেন এই সালাতের মধ্যে, বিশেষ করে শেষ বৈঠক। একটু পরে এই কথাটা বলবো। এখন তাশাহুদের সময় আমরা প্রথমে আত-তাহিয়াত মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। আমরা পড়ি তাশাহুদের সময় আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আত-তাহিয়াতু যাবতীয় সম্মান লিল্লাহি আল্লাহর জন্য। একজন বান্দা সালাতে বসে বসে আল্লাহর সাথে কথা বলছেন, উনি বলছেন আত-তাহিয়াতু লিল্লাহি, হে আল্লাহ আপনার জন্য যাবতীয় সম্মান, ওয়াস সালাওয়াতু এবং যাবতীয় প্রার্থনা, ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু এবং যাবতীয় পবিত্রতা, যাবতীয় প্রার্থনা, যাবতীয় গুণগান, যাবতীয় সম্মান সবকিছুই আপনার জন্য। এভাবে সে বলে তারপরে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর সালাম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খেয়াল করেন, ওয়া রাহমাতুল্লাহি এবং আল্লাহর পক্ষ থেকে রহমত, ওয়া বারাকাতুহু এবং আল্লাহর পক্ষ থেকে বরকত। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক,
এবং আপনার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত এবং আল্লাহর পক্ষ থেকে দয়া। এরপরে আবার বলা হয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি বর্ষিত হোক আমাদের উপর, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং সৎ কর্মশীল যত বান্দাই পৃথিবীতে রয়েছে। এই সালাতে প্রত্যেক মানুষের জন্য দোয়া করা হচ্ছে। খেয়াল করেন, বলা হচ্ছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং যত নেক বান্দা সৎ কর্মশীল বান্দা রয়েছে তাদের উপর শান্তি বর্ষিত হোক। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন শেষে বলা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শাহাদাতের ঘোষণা দেওয়া হচ্ছে শেষ কথায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং তার পক্ষ থেকে রাসূল। এই ঘোষণা আমরা তাহিয়াতে দিচ্ছি। এরপরে যখন আমরা দুরূদ পড়ি, দুরূদে আমরা কি বলে দেখেন, দুরূদে আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন আল্লাহ রাসূলের মাধ্যমে। আল্লাহ রাসূল এই দুরূদ শিখাচ্ছেন, সাহাবীদেরকে নিজে মুখে বলে বলে শিখিয়ে দিয়েছেন। আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা হে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি বর্ষণ করুন, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপর, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেইভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর রহমত বর্ষণ করেছিলেন। অনেক লম্বা কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এত পরীক্ষা করেছেন এবং এত রহমত দিয়েছেন, অনেক বর্ণনা, আমরা এখানে এই কথাগুলো বলছি না, শুধুমাত্র দুরূদে এই উদাহরণটা টানা হচ্ছে। হে আল্লাহ, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেভাবে রহম করেছেন এইভাবে আপনি আল্লাহ রাসূলের উপর করুন। এরপরে আবার বলা হয় ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলা হচ্ছে আল্লাহ, আপনি আল্লাহর রাসূলের উপর বরকত ওইভাবে দিন যেইভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর বরকত বর্ষণ করেছিলেন। প্রথমত তাহিয়াত, আল্লাহর প্রশংসা করলাম। সালাতের তিনটি অংশ, শেষ বৈঠকে তিনটি জায়গা রাখা হয়েছে। একটি হচ্ছে আল্লাহর প্রশংসা, দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ রাসূলের উপর দুরূদ পড়লাম, তৃতীয়টি দেখেন দোয়া মাসুরা পড়ি। আমরা আল্লাহর কাছে দোয়া চাই। আমরা কি বলি? আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নী যালামতু নাফসি, আমি আমার উপর জুলুম করেছি। যেই দোয়া আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, উনি প্রথমেই বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা, এই কথা বলে ক্ষমা চেয়েছিলেন। উনি বলেছেন হে আল্লাহ, আমরা আমাদের উপর জুলুম করেছি। ওই সুরে সুর মিলিয়ে আমরা এখানে বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি। মানুষ তার নফসের উপর কিভাবে জুলুম করে? মানুষ পাপ করার মধ্য দিয়ে মানুষ তার নফসের উপর জুলুম করে। সম্মানিত উপস্থিতি, আপনি একজন লোকের 10,000 টাকা মেরে দিলেন, একজন মানুষের ফসল থেকে রাতে চুরি করে কিছু একটা নিয়ে আসলেন, এটা আপনি খেলেন। এটা খাওয়ার মধ্য দিয়ে কি হলো? আমি আমার নফসকে একটা অবৈধ খাবার দিলাম। এই অবৈধ খাবার দিয়ে একটা হারাম জিনিস আমার এই দেহকে খাইয়ে আমি আমার নফসের উপর জুলুম করলাম। সম্মানিত উপস্থিতি, মানুষ পাপ করে নিজের উপর জুলুম করে, মানুষ বুঝতে পারে না, মানুষ পাপ করে নিজের উপর জুলুম করে। এইখানে আমরা দোয়া করে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমরা আমাদের উপর জুলুম করে, জুলমান কাসীরান, অসংখ্য জুলুম। এমন কোন দিন নাই সকাল থেকে রাত পর্যন্ত আপনি দেখেন আমার উপর আমরা কি পরিমাণ জুলুম করে, কি পরিমাণ পাপ, কতগুলা মিথ্যা, কতগুলা সালাত কাজা, কতগুলা সালাত ছেড়ে দেওয়া, কতগুলো অশ্লীল কিছু দেখা, কত রকমের কাজ সারাটা দিন। জুলমান কাসিরান, মারাত্মক রকমের জুলুম আল্লাহ আমি আমার উপর করেছি, আমাদের উপর করি। লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, লা ইয়াগফিরুজ যুনুবা, আল্লাহ কেউ তো পাপকে ক্ষমা করতে পারে না, ইল্লা আনতা, আল্লাহ আপনাকে ছাড়া তো কেউ পাপ ক্ষমা করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনি টাকা ধার দিয়েছেন, কেউ কারো কাছ থেকে টাকা ধার এনেছেন, ওনার কাছে ক্ষমা চেয়েছেন, টাকা ধার মাফ করে দিয়েছেন, অনেক কিছু মাফ করতে পারে, কিন্তু পাপ তো কেউ মাফ করতে পারে না। এখানে বলা হচ্ছে লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, হে আল্লাহ আপনাকে ছাড়া তো পাপ ক্ষমা করার মতো কেউ নাই। আল্লাহ গো, এত পাপ আমি করেছি, আপনি ছাড়া তো কেউ পাপ ক্ষমা করতে পারে না। ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাগফিরলি মাগফিরাতান মিন ইনদিকা, মাগফিরাতান বিশেষ রকমের ক্ষমা দিয়ে, মাগফিরাতান এক বিশেষ রকমের ক্ষমা। বিশেষ রকমের ক্ষমা কি? বিচারের মাঠে যখন মানুষকে আল্লাহ
বিশেষ ভাবে ঢেকে বলবেন, দেখো তো এই পাপ তুমি করেছো কিনা। হাদিসে কুদসিতে বলা হচ্ছে, মানুষ বলবে যে হ্যাঁ এই পাপ তো আমি করেছি, এক এক করে অনেকগুলো পাপের কথা বলবে। আল্লাহ বলবেন, দেখো তোমার এই সমস্ত পাপকে আমি দুনিয়াতে গোপন রেখেছিলাম, আজকে কিয়ামতের মাঠে তোমার এই পাপ সমূহকে আমি মাফ করে দেব। আল্লাহু আকবার, বিশেষ ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ ক্ষমা। এই দোয়া মাসুরার শেষে আমরা এই দোয়াটা চাই। এভাবে আমরা বলি, মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হে আল্লাহ, আপনি আমার উপর রহম করুন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা সলাতে আল্লাহর সাথে কথা বলি। বক্তব্যের বিষয় ছিল সলাতে আমরা কি বলি। আমরা দেখলাম সলাতের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহর সাথে কথা বলি, দোয়ার মাধ্যমে, তাসবির মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমরা হতভাগা, আমরা দুর্ভাগা, অর্থ না বোঝার কারণে আমরা বুঝতেই পারি না সলাতে আমরা কি বলি, এজন্য একাগ্রতা আসে না। অনেক সলাতের বই রয়েছে, আপনি এখান থেকে দোয়াগুলা দেখে বাংলাগুলো আমরা যদি একটু বাংলা অনুবাদ অর্থটা যদি একটু মুখস্থ করে নিই, সলাতে দাঁড়িয়ে যখন আমি বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যখন বুঝবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থটা কি, তাহলে সলাতে যে একাগ্রতা আসবে, হৃদয়ে যে শান্তি অনুভব হবে, এইটা এমনি এমনিতে আসে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে এই বুঝ দান করুন। বিশেষ করে শেষ বৈঠকে যেটা হয়, প্রথমে আল্লাহর প্রশংসা, তারপরে দুরূদ, তারপরে হচ্ছে নিজের জন্য দোয়া। আমরা দোয়া মাসুরা করে শেষ করে দেই কেন? আপনি দোয়া মাসুরার পরে আপনার জন্য চান, আপনি প্রত্যেক সলাতের শেষ বৈঠকে আপনি বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই পিতামাতা পৃথিবী থেকে চলে গেছে, আমাদের শেষ বৈঠকে দোয়া কবুলের একটি অন্যতম জায়গা, এই শেষ বৈঠকে দোয়া কবুলের জায়গা। এইখানে আপনি এই দোয়া বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের পিতা মাতাদের জন্য আমরা এখানে দোয়া করতে পারি। আমরা বলতে পারি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এই সমস্ত দোয়া আমরা শেষ বৈঠকে শেষে করতে পারি, এটা দোয়া কবুলের জায়গা। আল্লাহ আমাদেরকে এই বুঝ দান করুন, আল্লাহ আমাদেরকে সলাত বুঝে করার তৌফিক দান করুন। আমরা সলাতে আল্লাহর সাথে যে কথা বলি, এই কথা বুঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের ইবাদতে একাগ্রতা আনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন।